সীমান্ত পারের সন্ত্রাসবাদ রুখতে এবং পাকিস্তানের মাটিতে চলা ভারত বিরোধী নেটওয়ার্ক ভাঙতে আরও এক বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। পাকিস্তানের মাটিতে বসে জম্মু কাশ্মীরের নাশকতা, অনুপ্রবেশ, অস্ত্র সরবরাহ এবং জঙ্গি নিয়োগের ব্লু প্রিন্ট তৈরি করা আরও 23 জন কুখ্যাত অপরাধীর নাম উঠল ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে এই 23 জন পাকিস্তানি জঙ্গিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছে। এই নতুন 23 জনের তালিকায় লস্কর ই তৈবা ও জৈশ ই মোহাম্মদের মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের প্রথম সারির নেতারা রয়েছে, যার মধ্যে অন্যতম ভারতের মাটিতে একাধিক নাশকতার মাস্টারমাইন্ড তথা লস্কর প্রধান হাফিজ সঈদের 3 বিশ্বস্ত ও ঘনিষ্ঠ শাগরেদ। অতীতে ভারতের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী শুধুমাত্র কোনো সংগঠনকে নিষিদ্ধ বা জঙ্গি সংগঠন হিসাবে ঘোষণা করা যেত, কিন্তু 2019 সালের অগস্ট মাসে কেন্দ্রীয় সরকার ইউএপিএ আইনে সংশোধন আনে। এই সংশোধনীর মাধ্যমে কোনো নির্দিষ্ট ব্যক্তিকেও সন্ত্রাসবাদী হিসাবে চিহ্নিত করার ক্ষমতা পায় কেন্দ্র। এই তকমা পাওয়ার ফলে জাতীয় তদন্তকারী সংস্থা বা অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিগুলো ওই অপরাধীদের অস্ত্র ও অর্থ যোগানের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চাপাতে পারে এবং ভারতের মাটিতে থাকা তাদের সম্পত্তি বা অ্যাসেট বাজেয়াপ্ত করতে পারে। এই নতুন 23টি নাম যুক্ত হওয়ার পর ভারতের এই বিশেষ মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা মোট ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো 80 জনে। এই তালিকায় ইতিমধ্যেই হাফিজ সঈদ, জৈশ প্রধান মৌলানা মাসুদ আজহার, 26/11 মুম্বাই হামলার অন্যতম মাস্টারমাইন্ড জাকি উর রহমান লখভি, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং আমেরিকাতে থাকা খালিস্তানি নেতা গুরুপত বন্ত সিং পান্নুনের মতো নামগুলো রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী লস্কর প্রধান হাফিজ সঈদের যে 3 ঘনিষ্ঠ শাগরেদকে এই তালিকায় আনা হয়েছে তারা হলো আব্দুল রৌফ, লস্কর এবং জামাত উদ দাওয়ার প্রবীণ সদস্য হাফিজ খালিদ ওয়ালিদ, লস্করের শীর্ষ স্তরের নেতা, এবং রানা ইফতিকার। এই রানা ইফতিকারের মূল কাজই হলো জিহাদি কার্যকলাপের কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধন করা এবং উপত্যকার যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি কার্যকলাপে উস্কানি দেওয়া। পাশাপাশি জৈশ ই মোহাম্মদের এক ঝাঁক চাইকেও এই তালিকায় স্থান দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্যতম মাসুদ ইলিয়াস কাশ্মীরি। পাক অধিকৃত কাশ্মীর থেকে নিজের নেটওয়ার্ক চালানো এই মাসুদ 2022 সালের 22 এপ্রিল জম্মুর সুঞ্চওয়ানে নিরাপত্তা বাহিনীর ওপর জৈশের আত্মঘাতী হামলার নেপথ্যে ছিল। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে মাসুদ ইলিয়াস কাশ্মীরি ভারতের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত। সে কাশ্মীরি যুবকদের মগজ ধোলাই করে জৈশে নিয়োগ করত, তাদের অস্ত্র চালনার প্রশিক্ষণ দিত এবং ভারতে অনুপ্রবেশে সাহায্য করত। তালিকায় রয়েছে মোহাম্মদ মুসাদ্দিক ওরফে ডক্টর। এই মুসাদ্দিক ভারতে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ করানোর মূল হ্যান্ডেলার। সুঞ্জওয়ান হামলায় যুক্ত থাকার পাশাপাশি ভারতের আধুনিক প্রযুক্তির মাথা ব্যথার কারণ সে নিজেই। স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মুসাদ্দিক ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের দিকে দেদার অস্ত্র ও গোলাবারুদ পাচার করত। শুধু তাই নয়, জৈশের একটি হাইটেক সাইবার টিম পরিচালনা করে সে, যারা ফেসবুক, টেলিগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে ভারতীয় যুবকদের ফাঁদে ফেলার চেষ্টা চালায়। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 80011111,
3333। এছাড়াও জৈশ ই মোহাম্মদের আরও এক শীর্ষ কমান্ডার মুফতি মোহাম্মদ আসগর খান ওরফে আবু সাদের নামও রয়েছে এই তালিকায়। জম্মু ও কাশ্মীরে জৈশ জঙ্গিদের অনুপ্রবেশ করানোর লঞ্চিং কমান্ডার হিসাবে কাজ করে সে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে 2016 সালের 29শে নভেম্বর জম্মুর নাগরোটায় ভারতীয় সেনার ক্যাম্পে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল, এই আবু সাদি ছিল তার অন্যতম মূল চক্রী বা মাস্টার মাইন্ড। এই তালিকা প্রকাশের পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানান, ভারত ও তার নাগরিকদের রক্ষা করতে মোদী সরকার প্রতিটি জঙ্গি মডেলকে ভেঙে ফেলতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। স্বরাষ্ট্রমন্ত্রক 23 জন ভয়ঙ্কর জঙ্গিকে ইউএপিএ আইনের অধীনে জঙ্গি ঘোষণা করেছে। এদের মধ্যে 17 জন পাকিস্তানি এবং 6 জন ভারতীয়। তবে সকলেই পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে। দিল্লির এই কড়া পদক্ষেপের পর আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।